আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, ডাটা দিয়ে শুটকির তরকারি। আশা করি অবশ্যই ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে আধা কেজি ডাটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, পাতা সহকারে নিয়েছি। তারপর নিয়েছি 8-10টি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি একটি পাঙ্গাস মাছের টুকরা, আর নিয়েছি দেশি আলু 4-5টি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি, নিয়েছি 2টি শুটকি। এবার এখানে অ্যাড করে দিব উঁচু উঁচু করে 1 চা চামচ রসুন বাটা, অ্যাড করে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি ভালো করে কষলিয়ে পেঁয়াজ, আলু আর কাঁঠালের বিচি মাখিয়ে নিচ্ছি। 2 মিনিট ভালো করে মাখিয়ে নেবার পর এবার মাছ আর শুটকিও আমি একসাথে মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এভাবে ভালো করে মাখিয়ে নেবার পর এবার এখানে হাত ধোয়া পানি এখানে অ্যাড করে দিব হাফ কাপ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাঝারি আঁচে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা তুলে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু মাছের টুকরাটা স্কিপ করতে পারেন, শুধু শুটকি দিয়েও এই রান্নাটা করা যায়। তবে মাছের টুকরাটা ব্যবহার করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। শুটকিটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু শুটকি থেকে যে মাছটা সেটা কিন্তু একদম ছেড়ে দেয়, তখন কিন্তু একদম কাঁটাটা একদম আস্ত থাকে। দেখুন একদম আস্ত কাঁটাটা আমি তুলে ফেলছি। এভাবে সবগুলো শুটকি থেকে মাছ আমি কাটা বেছে ফেলে দিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এবার এখানে আমি ডাটা শাকগুলো অ্যাড করে দেব। ডাটা শাকগুলো অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন ডাটাগুলো একদম কিন্তু মিশে যাচ্ছে। এই ধরনের শাক রান্না করলে কিন্তু একদম মিশে যায়। আপনারা যদি এভাবে রান্না করে না থাকেন, একবার হলেও রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। যাদের মুখের রুচি নষ্ট হয়ে গিয়েছে, খেতে কিছুই ভালো লাগছে না, একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। ভালো করে নেড়েচেড়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করে নিয়েছি 5 মিনিট। 5 মিনিট পর আবারও ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর অবশ্যই প্রিয় আপু আর ভাইয়াদেরকে অনুরোধ করব, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আমি কিন্তু এখানে 3-4টি কাঁচামরিচ অ্যাড করেছি, কাঁচামরিচের মুখের অংশটা কেটে তারপর এখানে অ্যাড করেছি। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের বিচি দিয়ে ডাটা শাক রান্না। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।